राजगंज में मोबाइल फोन के प्रभाव पर जागरूकता परिचर्चा बैठक का किया गया आयोजन। विद्यार्थियों पर मोबाइल फोन के प्रभाव पर जागरूकता परिचर्चा बैठक का आयोजन किया गया। गुरुवार को राजगंज के साहूडांगी संलग्न पघालूपड़ा इलाके में साहूडांगी हाट पीके रॉय हाई स्कूल की पहल पर मोबाइल फोन के उपयोग के प्रभाव को लेकर यह बैठक आयोजित की गई। बैठक में विद्यालय के विद्यार्थी सहित क्षेत्र के अभिभावक एवं शिक्षक मौजूद रहे। इस संबंध में साहूडांगी हाट पीके रॉय हाई स्कूल के प्रधान अध्यापक प्रदीप चौधरी ने कहा कि हमारे विद्यालय के निवेदिता हाउस के छात्रों ने अभिभावकों के साथ मोबाइल फोन के उपयोग के बारे में जागरूकता चर्चा का आयोजन किया। इस दौरान मोबाइल फोन के प्रयोग को लेकर लोगों को जागरूक किया गया। আমরা বিভিন্ন পাঁচটা হাউজের একটা হাউজের আজকে একটা কর্মশালা ছিল। পাগালুপাড়ায় আমরা এসেছিলাম। পাগালুপাড়ার এই অঞ্চলের সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষানুরাগী যারা ছিল তাদের সঙ্গে আমরা মোবাইলের বিভিন্ন প্রভাব, তার ভালো দিক এবং খারাপ দিক এই বিষয়ে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের অভিভাবকদের সঙ্গে আমরা একটা আলোচনা করলাম। কিভাবে সুন্দরভাবে এই মোবাইলটাকে আরও ভালো করে ব্যবহার করে ছাত্র জীবনের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করা যায় সেটা নিয়ে আমাদের আলোচনা হলো। খুব ভালো লাগলো। এখানে প্রচুর লোক এখানে এসেছিল। এই গরমের মধ্যে তাদের কাজ ফেলে রোদ্রের মধ্যে তারা যে আজকে এসে এতক্ষণ ধরে আমাদের কথা শুনলো, এটা আমার খুব ভালো লাগলো। মোবাইল ব্যবহারের ভালো দিক অনেক। আপনারা যদি বলুন তাহলে আমি বলবো 90% ভালো দিক, হয়তো 15% থেকে 10% খারাপ দিক। কিন্তু এই 10% খারাপ দিকটা আস্তে আস্তে কিন্তু খুব একটা মোহর জায়গায় চলে যাচ্ছে। যেমন মানসিক স্বাস্থ্যের অবনতি, শারীরিক ক্ষতি, তারা ভুল প্রলোভনে পা দেওয়া, ভুল জায়গায় সার্চ করে ভুল কিছু জিনিস, ভুল জ্ঞান অর্জন করা। এবং আরও একটা খারাপ দিক এখন যেটা মোবাইলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন শেয়ারিং, ভুল তথ্য শেয়ারিং। ভুল তথ্য শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু মানুষ অনেক মিসগাইডও হয়ে যাচ্ছে, বাচ্চারাও মিসগাইড হয়ে যাচ্ছে। সেই সব জায়গাগুলোকেই আমরা আলোচনা করলাম যে কীভাবে আমরা আরও সচেতন হতে পারি। আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা সতর্ক বার্তা নিয়ে। আপনারা জানেনই এখন আধুনিক যুগ, তো আমরা সবাই কোনো না কোনো কাজের ক্ষেত্রে মোবাইলটা সবসময় ইউজ করতে থাকি। কিন্তু এই মোবাইলের অনেক ভালো দিক আছে এবং খারাপ দিকও আছে। তো যেমন ভালো দিক হচ্ছে যে আমরা একটু সময়ের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ রাখতে পারি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দরকারিও জিনিসপত্র আদান প্রদান করতে পারি এবং প্রশ্ন না জানা থাকলে সেটা আমরা গুগলে সার্চ করে জানতে পারি। আবার এর বিপরীতে হচ্ছে খারাপ দিকও আছে। সেগুলো হচ্ছে যে আমরা অতিরিক্ত মোবাইলটা ইউজ করে ফেলছি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। আমার দেখা অভিজ্ঞতা থেকে বলছি যে এখন ছোট ছোট বাচ্চারা যারা একদমই ছোট তারা পর্যন্ত যে ধরে বসে থাকে যে আমি মোবাইল ছাড়া খাবো না বা খেলবো না, কোথাও যাব না, এরকমটা হয়ে থাকে। অনেক বাচ্চারা এরকম থাকে। তো এইটা একটু খারাপ দিক হয়ে যাচ্ছে না, যে বাচ্চারা যে সময় খেলাধুলা করবে বা অন্য কিছু জিনিস নিয়ে ভাববে, এটা না করে তারা কি করছে, মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। বিশেষত আমাদের যুব সমাজরা আর ছোট ভাই বোনেরা এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ার কারণে সামাজিক বিকাশ ঘটতে পারছে না ঠিকঠাক করে, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আর পড়াশোনা থেকে বিরত থাকছে। তো এই দিকটা আমরা সবাই মিলে লক্ষ্য করার চেষ্টা করব এবং মোবাইল নিয়ে সচেতন হওয়ার চেষ্টা করব।